আপনি অনলাইন থেকে কোনো কিছু অর্ডার করেন নাই। তবুও যদি হঠাৎ কল করা হয় আপনার নামে পার্সেল আছে, তাহলে এটা অবাক করার বিষয় না? নাকি সারপ্রাইজ হবেন? যাই হোক, আমি ২ টাই হয়েছি। তো আমার বড় ছেলে গিয়ে পার্সেলটা নিয়ে আসলো। কে পাঠাইছে, কি পাঠাইছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সবাই তো এমনি সারপ্রাইজ পেতে চায়, কিন্তু এভাবে যে সারপ্রাইজ দেবে বা এভাবে যে গিফট পাঠাবে সেটা ভাবতেও পারি নাই। যাই হোক, কি পাঠাইছে, কোথায় থেকে পাঠাইছে, কে পাঠাইছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে একটা স্মার্ট ঘড়ি। এই যে কি সুন্দর পিঠা, নকশি পিঠা। ওয়াও! অনেক সুন্দর ছুরিগুলা। আমি তো ছুরিগুলা দেখেই মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে খুবই সুন্দর লাগছে। যে পাঠাইছে সে নিজের হাতেই ছুরিগুলা তৈরি করছে। আমার আর কোনো দিকেই নজর নাই, শুধু ছুরিগুলার প্রতি। আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাকি এইখানে কি পাঠাইছে, এটা একটা স্মার্ট ঘড়ি আমার বড় ছেলের জন্য। তারপরে এইখানেও এটা মনে হয় চিপ আর নাস্তা, সবগুলা নিজের হাতেই তৈরি করা। আমি প্রথম ভাবছিলাম এইখানে রসমালা আছে। আমি বারবার বলতেছিলাম মনে হয় রসমালা। তো খুলে যখন দেখলাম এই পিঠাগুলা, প্রথম মনে করছিলাম শুধু এক জোড়াই ছুরি, আবার দেখতে পেলাম নীল কালারে। খুবই সুন্দর লাগছে আমার কাছে, অনেক ভালো লাগছে ছুরিগুলা দেখে। আমার আর কোনো কিছুর প্রতি আগ্রহ ছিল না, শুধু ছুরিগুলাই বারবার দেখতেছিলাম। আর নিজের হাতে তৈরি করে পাঠাইছে, খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ গিফটগুলো পাঠানোর জন্য। তোমার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। তো কে পাঠাইছে, কোথা থেকে পাঠাইছে এটা বলা যাবে না, এটা সিক্রেট। তো কেমন হয়েছে গিফটগুলা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।